সকলকে সুপ্রভাত। আছি সুন্দরবনে, কালকে পৌঁছেছি এবং প্রথম দিন কেমন কাটলো, কি কি অ্যাডভেঞ্চার হলো, নদী পাহাড় পাহাড় নয়, নদী আমাদের জঙ্গল এবং নৌকা বিহার যে অ্যাডভেঞ্চার, সেই সব নিয়ে দারুণ দারুণ একটা দিন উপভোগ করলাম। তার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ বাপিতে এসে গেছে, সেটা আগে দেখে নেবেন। আর আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো দেখে নেবেন। আমাদের যে ট্যুর, সেটার ব্যাপারে একটু আপনাদের জানিয়ে দিই। আমরা এসেছি উই টু ট্রাভেলসের সঙ্গে এবং তাদের যে কটেজ, যার নাম বার্ডস ভিউ কটেজ, সেটা আমি আপনাদের দেখাবো। অ্যামেজিং, এবং তার চারপাশে যে প্রকৃতি এত সুন্দর। সকালে উঠে প্রায় নদীর বাঁধ ধরে আমি কয়েক পা হেঁটে ফেলেছি। সেখানে সামনেই আমার ম্যানগ্রোভের জঙ্গল এবং ওপারে নদী, এবং তারপরে আছে আমাদের বোট দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আমাদের জার্নি আবার দ্বিতীয় দিনের জন্য শুরু হবে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে দ্বিতীয় দিনের প্রথম দিনের যে ঘটনাগুলো যেগুলো ঘটেছে, মানে যেহেতু আমরা দেরি করে পৌঁছেছিলাম, একটু দেরি হয়ে গেছিলো আসলে পিক আপ করতে। কিছু আমাদের যে যে ট্রাভেলার্সরা আছেন তারা আসতে দেরি করেছে বলে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো। তো তাই আমরা ক্যানিং একটু দেরি করে পৌঁছাই। তারপরে আমরা কিন্তু বেসিক্যালি ব্রেকফাস্ট করে নিয়ে বিকেলের দিকে আমরা, যেহেতু সময় হাতে কম ছিল, আমাদের যেটা লাস্ট দিনে অ্যাডভেঞ্চার ওটা প্রথম দিনে হয়ে গেছিলো, একটা আমাদের ডিঙি নৌকায় করে ইন্টেরিয়ার সুন্দরবনের যে কোর এলাকা সেখানে গেছিলাম। হ্যাঁ, বাঘ দেখতে পাইনি, বাট তাতে কোনো রকম কোনো আফসোস নেই। কিন্তু যা দেখতে পেয়েছি অ্যামেজিং, সেটা আপনারা দেখবেন। এবং সত্যি কথা বলতে ভিডিওর মাধ্যমে সব ইমোশন কিন্তু এক্সপোজ হয় না বা এক্সপ্রেস করা যায় না। তো যাই হোক, চলুন আজকে দ্বিতীয় দিনটা শুরু করছি। আর আছি আমরা বার্ডস ভিউ কটেজে, সেটার একটা ভিডিও আমি করব। আর যারা যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন, যারা যারা আসতে চান, কারণ অ্যামেজিং যারা এদের সার্ভিস যারা প্রোভাইড করছে এবং প্রচণ্ড ডেডিকেটেড যে ছেলেরা করছে, তাদের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। আপনারা অবশ্যই আসুন। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এখন সুন্দরবনের বিভিন্ন জায়গায়, যেমন পাখিরালয়, যেখানে ম্যাক্সিমাম লোকেরা থাকতে চায়, সেখানে এতটা পরিমাণ গ্যাদারিং হচ্ছে, সেখানে কিন্তু সে মানসিক শান্তি যার জন্য আপনারা আসছেন সেটা দেখা যাচ্ছে না। চলুন আজকের দিনটা আমরা শুরু করি। দ্বিতীয় দিনের জার্নি শুরু হলো, বোট ছেড়ে দিয়েছে এবং সামনে দিকে আমরা বোট এগোচ্ছে। সকালের অপরূপ দৃশ্য, অনন্ত রাশি জলধারা, অপরদিকে ম্যানগ্রোভ অরণ্য, সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে অনেক ভেসেল। দ্বিতীয় দিনের জার্নি শুরু হয়। আমাদের ড্রাইভার দাদা চালাচ্ছেন, আমাদের বোট সামনের দিকে গিয়ে চলেছে। আমরা আছি সুজন্যখালি ওয়াচ টাওয়ার দেখতে। এখানে আমরা প্রবেশ করছি। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে। সুন্দরী গাছ, এইটাও খুব সুন্দরী গাছ। সুন্দরবনে স্তন্যপায়ী যে প্রাণীরা আমরা দেখতে পাই, তাদের মধ্যে যে বাঘ, এশীয় উদবিড়াল, চিতল হরিণ, চিতা বিড়াল, বন বিড়াল, এরকম প্রচুর প্রাণী। এবং পাখিদের মধ্যে এখানে আছে সুন্দরবনের পাখি। দেখুন, এখানেই কিন্তু বাঘের বিচরণ ক্ষেত্র এটি,
বাঘ কিন্তু এই জঙ্গল বা এই জায়গাটা বেশি পছন্দ করে। এখানে সকালের দিকে প্রায় কিন্তু এদের গতিবিধি লক্ষ্য করা যায়, তার জন্য এই ওয়াচ টাওয়ারটি তৈরি করা হয়েছে। এবং অনেক ধৈর্যের ব্যাপার, কারণ বাঘ দেখা কিন্তু সত্যি ধৈর্য ছাড়া সম্ভব নয়। এখানে কিন্তু কিছু বাঘের পায়ের চিহ্ন আমরা দেখতে পেলাম এবং সেটা খুব টাটকা। ওয়াচ টাওয়ার, সোনাখালি ওয়াচ টাওয়ার থেকে ভিউ এটা। সামনে আয়। আমরা দোবাকি টাইগার রিজার্ভে ঢুকছি। এখানে এই জালের মধ্য দিয়ে ক্যানোপি একটা করা আছে এবং বলা যায় নাকি বাইরে নাকি বাঘ বিচরণ করছে। তো এই হচ্ছে পুরো তারের মধ্য দিয়ে আমরা হাঁটছি। আর দেখুন ঘন জঙ্গল। যদি বাঘ মামা কোথাও বসে একটা রোদ পোয়ায় বা ডিনার লাঞ্চ সেরে নিয়ে বসে থাকে, যদি দেখা দেয় না আর কি, পুরোটাই ওনার দর্শন পাওয়া এখন লটারি জেতার মতো হয়ে গেছে। যাই হোক, দেখা যাক কি দেখা যায়, আপনারা দেখাচ্ছি তারপরে যদি দেখতে পাই কিছু। হরিণের মুভমেন্ট, ফাঁকা জায়গায় আসবে, তারা একটু সামনে দিকে দেখো, ফাঁকা জায়গায় আসছে, দেখো ও চলে চলে বেরিয়ে গেছে, দেখো ফাঁকা জায়গায়, একদম ফাঁকা জায়গায় বেরিয়ে গেছে। মাটিতে বাঘের কিন্তু টাটকা নখের ছাপ আছে। সো কিন্তু বাঘ বাবাজি জঙ্গলের মধ্যে কোথায় ঘাপটি মেরে বসে আছেন, তার একটা ডাকের আওয়াজ। বাহ, পরিষ্কার। হ্যাঁ, দেখো এই ভিউটা দারুণ। টাটা টাটা দাও হরিণটাকে, টাটা 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 টাটা। ওইটা দিয়ে তাহলে আর তোমাকে ওইটা দিয়ে ভালো আছে একটু আছে। এটা ওটা কেউ আছেন? ওইটা না কত কাছে হরিণ ছানা চলে এসছে। এই যে কাছে কাছে একদম একদম কাছাকাছি হরিণ ছানা, একদম চিড়িয়াখানায় যেমন আমরা দেখতে পাই। হাত বাড়াচ্ছে, কি সাহস! হাত বাড়াচ্ছেন কেন? কি হলো?